ঠাকুরগাঁয়ে আলুর বাম্পার ফলন হলেও হিমাগারে জায়গা না পাওয়ায় সংরক্ষণ নিয়ে বিপাকে কৃষকরা। নিজ উদ্যোগেই বাড়ি কিংবা আশপাশে শেড নির্মাণ করে সংরক্ষণ করছেন আলু। তবে 2 মাস না যেতেই তাতে পচন ধরেছে। কৃষকের উৎপাদিত টনকে টন আলু এভাবেই ময়লার ভাগারে কিংবা রাস্তার আশপাশে ফেলে রাখা হচ্ছে, শুধুমাত্র পচে যাওয়ার কারণে সংরক্ষণের অভাবে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো রকম তারা সহযোগিতা পায়নি বলে অভিযোগ কৃষকের। ৭৫,০০০ টাকা খরচ পড়ছে, সে জায়গায় মানে ১০-২০ হাজার টাকাও আসে না। ১৪-১৫ বিঘা মাটি করছি, আমার ৫ লাখ টাকা মনে করে নেন। কোল্ড স্টোরেজে মজুত করে রাখবো বা কিছু পয়সার জন্য, সেটা আমরা এখন পাচ্ছি না। এ বিষয়ে কৃষি বিভাগের পরামর্শ চেয়েও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কৃষকের, যদিও তা অস্বীকার করেছেন কর্মকর্তারা। আমরা আসলে পরামর্শ দিচ্ছি কিভাবে এই আলুটা উনি মানে দীর্ঘদিন ওনার বাড়িতে যতদূর সম্ভব সংরক্ষণ করে রাখতে পারে। বাম্পার ফলন হলেও দাম না পাওয়া, অন্যদিকে সংরক্ষণ করতে না পারায় যে ক্ষতি হচ্ছে তা পুষিয়ে নেওয়ার জন্য আলু রপ্তানির উদ্যোগ বাড়ানোর উচিত ছিল বলে মত ব্যবসায়ীদের। সরকারকে উদ্যোগ নিতে হবে, বিদেশে আলু রপ্তানির ব্যবস্থা করতে হবে এবং আলু সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোর বৃদ্ধি করতে হবে। কৃষি বিভাগ বলছে গেল মৌসুমে ঠাকুরগাঁয়ে 8.5 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, আর জেলায় 17টি হিমাগারের ধারণ ক্ষমতা মাত্র 1.5 লাখ মেট্রিক টন। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।